গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি পবিত্র দিনকে স্মরণ করেই মূলত পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। আজকে আমি রয়েছি এখন রামকুট বনাশ্রম বৌদ্ধবিহারে। এখন আমি রয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ পূর্ণিমার যে তাৎপর্য সেটি ঘিরে এখানে দুদিনব্যাপী অনুষ্ঠান চলমান রয়েছে। এখানে আসলে যারা পুণ্যার্থী রয়েছে এবং পাশাপাশি যারা কক্সবাজার ভ্রমণে এসেছেন পর্যটক, তারাও কিন্তু এখানে এসেছে, সমাগম করেছে এবং তারা এই দিনটি উপভোগ করছেন। এবং পাশাপাশি যারা পুণ্যার্থী রয়েছে তারা কিন্তু আসলে বুদ্ধকে প্রার্থনা করছেন জাগতিক ও পারলৌকিক সুখ কামনায়। আসলে শুভ বুদ্ধ পূর্ণিমা একটি আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের বৌদ্ধদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য ধর্মীয় অনুষ্ঠান। যেহেতু এই শুভ বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং জ্ঞান পরিনির্বাণ হয়েছিলেন, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি আমাদের কক্সবাজার জেলার রামু ঐতিহাসিক রামপুর তীর্থস্থান দুদিন ব্যাপী যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে, তার মধ্যে গতকাল 100 জন মতো শ্রাবণ আমরা দীক্ষা দিয়েছিলাম এবং সারা রাত ধর্মীয় কীর্তন হয়েছিল এবং সন্ধ্যায় সমগ্র বিশ্বের শান্তি কামনায় এবং চলমান অশান্তি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় সমবেত প্রার্থনা পূজা হয়েছিল। এবং আজকে ভোরে আমরা 84,000 বুদ্ধ পূজা উত্তোলন করেছি এবং সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল প্রাণীর কল্যাণে সুখ শান্তি কামনায় আমরা সমবেত প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছি। গতকাল রাত থেকে আমাদের অনুষ্ঠানটা চলমান ছিল। গতকাল আমাদের বুদ্ধ কীর্তন ছিল, সারা রাত আমরা বুদ্ধ কীর্তন করার পর তারপর সকালে আমাদের পুজো ছিল, 84 বুদ্ধের পূজা হয়েছে। 84,000 বুদ্ধের পূজার মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি মাত্র শুরু হলো। অবশ্যই দেশের শান্তির জন্য প্রার্থনা করব, কারণ এখন দেশের যে অরাজকতা চলছে, তো এটাই চেষ্টা করব যেন দেশের পরিস্থিতি যেন একটু স্বাভাবিক হয়। আর এখন তো বৈরী আবহাওয়ার সময়, তো সিজনটাও যেন একটু ভালো হয়। আগেকার দিনে আরো মানুষের সমাগম অনেক অনেক বেশি হতো এই রামপুর তীর্থস্থানে। এখন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি বিহারে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে। সেজন্য আসলে মানুষের সমাগম একটু উপস্থিতি কম দেখা যাচ্ছে। শুভ 84,000 বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা সকালবেলা আসছি পূজা নিয়ে, দেন হচ্ছে আমরা সুন্দরভাবে পূজা দিয়েছি, তারপর পঞ্চশীল সহ আরো অনেক কিছু করেছি।